বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের আমি আমার তত্ত্ব কথাগুলো চলো শুরু করে দিচ্ছি। প্রথমেই বলি, জীবনে ভালো থাকতে চাইলে কিভাবে চললে আমরা জীবনে ভালো থাকবো। চলো শুরু করে দিই। প্রথমেই বলি, রাগ কম দেখাবে, কথা কম বলবে, আর অন্যকে আপন কম ভাববে। যদি তুমি রাগটা কম দেখাও অনেকটা ভালো থাকবে, যদি তুমি কথা কম বলো অনেক ভালো থাকবে। অনেক মানুষরাই আছে বেশি কথা মানুষ পছন্দ করে না। আর যদি তুমি অন্যকে কম ভালোবাসো, অন্যকে নিজেকে আপন ভালোবাসা মানে আপন, তুমি আপন করে নিচ্ছ, অথচ দেখবে সে তোমাকে আপন করছে না। যত কম করবে ততই ভালো। বুদ্ধিমান মানুষেরা কখনোই এইরকম কাজ করে না। যারা বেশি তর্ক করে তাদের সাথে মেশে না, আর যারা বেশি অহংকার দেখায় তাদের সাথেও মেশে না। যারা বেশি তর্ক করে তাদের সাথে বুদ্ধিমান মানুষেরা মেশে না, যারা বেশি অহংকার দেখায় তাদের সাথেও বুদ্ধিমান মানুষেরা মেশে না। জীবনে কখনো এই জিনিসগুলোর উপরে তুমি লজ্জা পাবে না। জীবনে কখনো এই জিনিসগুলোর উপরে তুমি লজ্জা পাবে না। আমার পুরনো পোশাক থাকতেই পারে, সেই জিনিসটা আমি একবার কেন 10 বার পরতে পারি, কিন্তু সেটা নিয়ে লজ্জার কোনো ব্যাপার নেই। লজ্জা করবে না। সাধারণ জীবনযাপন সেটা নিয়ে তুমি লজ্জা পাবে না। আর গরিব বন্ধু মানে দরিদ্র বন্ধু, এদের নিয়েও তুমি লজ্জা পাবে না। আর বৃদ্ধ বাবা মা থাকলে তাদেরকে লোকের সামনে প্রকাশ করতে তুমি লজ্জাবোধ করবে না। কেউ আঘাত দিলে ঘরের কোণে বসে না কেঁদে তুমি এই কাজগুলো যদি করো, খুব ভালো হয়। নিজের প্রতি বিশ্বাস রাখো। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো। ভালো মানুষের সাথে সময় কাটাও। যারা দেখবে তোমার মনের মতন হচ্ছে, সেই সব মানুষের সাথে সময় কাটাও। একটু ভগবানের নাম করো, এটা তো তোমার মন ভালো থাকবে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, তুমি তোমার বাবা মাকে গুরুত্ব দাও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। সমস্যাকে কখনো এড়িয়ে যাবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াও। মনে রাখবে, সব সমস্যার সমাধান আছে। তাই বলি, সমস্যা এলে কখনো পিছু পা হয়েও না। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসে না। কোনো মানুষই বন্ধু হয়েও আসে না, আর কেউ শত্রু হয়েও আসে না। কখন বন্ধু শত্রু হয় জানো? তার আচার, তার ব্যবহারে সে মানুষের প্রতি শত্রু হয়, বন্ধু হয়ে দাঁড়ায়। কেউ শত্রু হয়, কেউ বন্ধু হয়। জ্ঞানীরা দেখবে আগে চিন্তা করে তারপর কথা বলে। যেটা পাবার জন্য তুমি অস্থির হয়ে থাকো, সেটা তুমি কখনোই পাবে না। যেটা পাবার জন্য তুমি অস্থির হয়ে পাগলের মতন করতে থাকো, সেটা তুমি কখনো পাবে না। শুধুমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। ধৈর্য তুমি যেখানে রাখতে পারবে, তখনই তুমি সেই জিনিসটাই পাবে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই বলছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের মতন এখানেই রাখলাম।